নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। একে গাছটা পুরো কেটে দেওয়া হয়েছে। চলো, মিষ্টি করছে রান্না বান্না, তারপর ওদিকে জল খাবার খাচ্ছে। আজকে মঙ্গলবার, আজ সব নিরামিষ রান্না বান্না হচ্ছে এখানে। ঠাকুরের বাজারও হয়ে গেছে। মিষ্টি রান্না হয়ে গেছে। আজকে তো মিষ্টি এমনি নিরামিষই করে। এখানে করেছে আলু ভাজা, এখানে একটু তরকারি করেছে, খাওয়া হয়ে গেছে। তারপর সেই পরোটা দিয়ে এটা আলু পটলের তরকারি করেছে একটা নিরামিষ। একটু সারাদিন আজকে আমি নিরামিষই খাই, সে একটু তরকারি লাগে। আর এখানে আছে পরোটা। এটাই আজকে হচ্ছে মিষ্টি রান্না। আজকে যে কি বীভৎস গরম, আর ঠাকুর ঘরে মানে আমি বসে থাকতে পারছি। ঠাকুর ঘরে এত গরম, এত গরম। আবার না ঠান্ডা গরমে না মানে সর্দি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, গলা টলা বসে যাচ্ছে। এক ফোঁটাও কিন্তু কদিন ঠান্ডা জল টলে আমি কিচ্ছু খাচ্ছি না ওই জন্য। কিন্তু এত আজকে সকাল থেকে মাথা ধরে যন্ত্রণা, আর কেউ সর্দি সর্দি হয়ে লাগছে আর কি, জানো তো। তো যাই হোক, এই পুজো করে এলাম, এসে ঠাকুরেরই একটু প্রসাদ নিয়ে এখানে বসেছি, খাবো। একদম মানে অসহ্য গরম, গা হাত পা কিরকম জ্বালা জ্বালা করছে আমার মনে হচ্ছে। আর আজকে কিন্তু রোদও ওঠেনি, একটা মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, কেমন একটা যেন, আর সাংঘাতিক গরম। আমার কিরকম একটা কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে গরমের কিরকম। যদিও এই মাস ভাদ্র মাস গরমেরই মাস। তো চলো খেয়ে নিই, প্রসাদটা খেয়ে পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। চলো এখন তাপসে খাবার দাবার গরম করবো। চান করতে গেছে। আর আজকে একদম বীভৎস গরম। তাপসের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমি নিজে কিন্তু তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, কেননা ও যেহেতু ভাত মাছ সবই খায় সেই জন্য। তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি একটু খাবো। তো একটা পরোটা আমি একটু গরম করে নিচ্ছি, একটু ঘি দিয়ে করছি। আর কি বলতো, মিষ্টির একদম নাম মাত্র একটুখানি তেল দিয়ে সেঁকে দিয়ে যায় বলতে পারো, ভালোই করে, কম তেল দেয়। তা আমি এবার একটুখানি এটা গরম করে খাবো। এখন বাজে 3:05। হ্যাঁ, আমি একটা পরোটা গরম করে নিলাম আর একটু সাদা আলুর তরকারি নিয়ে নিলাম। এটা এখন আমি খাবো। গুড ইভিনিং। দেখো চা খাচ্ছি আজকে অনেক দেরিতে। কটা বাজে বলো তো? অনেক বাজে, এখন 8:30 বাজে। আজকে যে কি বীভৎস গরম, বাপরে বাপ, আজকে প্রচন্ড গরম।
তোমরা পুজোর আগে সবাই কেমন বাজার দোকান করছো? আমাদের বাজার দোকান তো অনেক দিন হয়ে গেছে, যেটুকু করার আর কি। না, তাও আমার বড় যা এসেছিল তখন আবার টুকটাক আমরা একটু করেছি। আর যখন ছেলে আর বৌমা এসেছিল তখনই মোটামুটি বাজার দোকান হয়ে গেছে। এখন সারা বছর অনলাইনে এত বাজার দোকান হয় যে পুজোর সময় সেরকম করে আর বাজার দোকান হয় না। আমাদের ছোটবেলায় যেরকম বাজার দোকানের ব্যাপার ছিল, মানে মারা সেই বছরের একভাবে মার্কিন কেনা, এই কেনা, সেই কেনা, সারা বছরের শাড়ি কিনতো। কিন্তু সেই সব তো এখন আর নেই। এখন তো সারা বছর লোকে মার্কেটিং করে। তখন মানে বছরে পুজোর সময় মানে সব কিছু কেনা হতো, মাঝে মধ্যে সেটা খুব কম, দরকার না পড়লে কেনাই হতো না সেরকম করে। এখন তো সারা বছর লোকে মার্কেটিং করে, ওই জন্য পুজো মার্কেটিং বলে এখন একটু কম হয়ে গেছে, তাও আছে তো নিশ্চয়ই। চলো চা খাই, খেয়ে রেডি হই, আবার বেরোবো। আজকে অবশ্য আমাদের কোনো রিহার্সেল নেই, আজকে একটু পুজোরই ব্যাপারে একটু মিটিং আছে, সেখানেই যাব। যদি পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চাটা খেয়ে নিই, একটু রেডি হয়ে নিই। সব গোপালের সব কেনা হয়েছে, চলো তোমাদেরকে আজকে একটু শেয়ার করি গোপালে কী কী কেনা হলো। যদিও আমার গোপালের মানে কি বলবো, বাসি টাসি রূপোর নেই, আমি ওই জন্য এমনিই কিনি, যদি কোনোদিন পারি নিশ্চয়ই করবো। এটা একটা হার কিনেছি, এটা গোপালের নয়, এটা অন্য ঠাকুরের জন্য কিনেছি। আর এইটা কিনেছি গোপালের জন্য। এটাও আর একটা কিনেছি, এটাও একটা অন্য ঠাকুরের জন্য কিনেছি। গোপালের এই একটা কিনেছি, এই একটা কিনেছি, এটা একটা আসন কিনেছি। আসন এমনি ঘরেও আমি করে নিই একটুখানি, আমার ওই অনেক ব্লাউজের পিস না পরি না যেগুলো, সেগুলো সেলাই করেও আমি করে নিই। গোপালের গা পোছার একটা কিনেছি। আর এটা দিদি এসেছিল, আমার বড় যা গোপালকে, বাড়ির গোপালকে দিয়ে গেছে আর কি। গোপাল তো আমার শাশুড়িরই। এই একটা মুকুট কিনেছি, আর এই দুটোও কিনেছি। এইসব গোপালের বাজার করা হচ্ছে, পুজোর বাজার। যে কি গরম লাগছে। কিছুদিন আগে আমার বড় যা এসেছিল, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি যে দিদি এসেছিল। তা দিদি প্রত্যেক বছরই পুজোয় আমাদের শাড়ি দেন, মানে আমাদের বলতে আমাকে আর আমার মেজো যাকে আর কি। তা আমার জন্য দেখো এই শাড়িটা নিয়ে এসছে দিদি। দাঁড়া তোমাকে দেখাচ্ছি। এটা আঁচলটা, আর এইটা হচ্ছে ভেতরে। আর একই শাড়ি, শুধু কালার আলাদা। এটা আমার মেজোজা, এটাও কিন্তু খুব সুন্দর, কালোটা দেখো। এটা আঁচলটা।
এটাও কিন্তু খুব সুন্দর। তোমাদের কোনটা ভালো লাগলো, কালোটা না লালটা জানিও। হ্যাঁ ওইটা একটুখানি আমরা ডাইরেক্টরকে ওগুলো দিতেই হয়। এখানে 17 লাগবে। ও আমরা দেবাংশু আমাদের মহিলাদেরও তো দেওয়া উচিত উত্তরীয় পরিয়ে। বাজেট কিছু আছে, বাজেট নেই কিছু, তাই তো? কিসে কালচারাল প্রোগ্রামে বাজেট টিফিনের খরচ দেবেন? কতজন হবে বলে দেবো? আচ্ছা দেবাংশুকে কি কিছু দেবে? দেওয়া দেবাংশু তো একটু ওকে ওই কিছু একটা পাঞ্জাবি টাঞ্জাবি কিছু বলে দিও, একটা। বলে দিদি বলে দিও আমাকে। ঠিক আছে আমরা তাহলে ঠিক করে চলো চলে এসছি বাড়ি। ও আর আজকে যে কি গরম কি বলবো, কষ্ট হয়ে যাচ্ছে আজকে। একবার গাটা ধুয়ে গেছি, কতবার আর গায়ে জল দেবো বলো। হলো আজকে আবার পুজোর এক দফা মিটিং। পুজো যতক্ষণ না শুরু হবে, মানে শেষ না হবে, এই চলবে আমাদের। প্রচুর আমার সিঁড়ি ভাঙাও হয়ে যায় পুজোর সময়, ওই জন্য কি করা যাবে আর। এটা একটা আলাদাই আনন্দ, তাই না? সবাই মিলে হই হই করে যাওয়া, আড্ডা দেওয়া, সব কিছু। চলো থালা ফালা খুলি।